দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী আরেকটি দেশে তোমরা ঘাপটি মেরে বসে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনবার চেষ্টা করছো। ইনশাআল্লাহ বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে তোমাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবে। আমি আমাদের পার্শ্ববর্তী, আমাদের প্রতিবেশী দেশ ভারতের বাংলাদেশ নীতির চরম সমালোচনা করছি, নিন্দা করছি। আপনারা 15টা বছর সম্পর্ক করেছেন আওয়ামী লীগের সাথে, সম্পর্ক করেছেন শেখ হাসিনার সাথে, আর শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর আপনারা সীমাহীন অন্যায়, অবিচার, জুলুম করেছেন। প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছেন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য দাবি আদায় করতে না পারে, ভারত রাষ্ট্র তার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এখন ভারতকে তার মাসুল গুনতে হবে। ইতিপূর্বে শ্রীলঙ্কা থেকে বিতাড়িত হয়েছেন, নেপাল থেকে বিতাড়িত হয়েছেন, এমনকি মালদ্বীপ থেকে আপনারা বঞ্চিত, বিতাড়িত, লাঞ্ছিত, লাঠি খেয়েছেন। সর্বশেষ ছিল হারানো ধন, হারানো মানিক বাংলাদেশ। বাংলাদেশে আপনার কৃতদাসী শেখ হাসিনাকে দিয়ে মনে করেছিলেন অনন্তকালের জন্য বাংলাদেশকে লুটে পুটে খাবেন। এই কৃতদাসীকে বাংলার মানুষ তার মনিবের ঘরে পাঠিয়ে দিয়েছে। আগামী দিনে আপনারা বাংলাদেশ নীতি পরিবর্তন করুন, আমার দেশের সঙ্গে সম্মানজনক আচরণ করবেন, আমাদের সঙ্গে সৌজন্যতা রক্ষা করে আপনাদের পররাষ্ট্রনীতিকে নির্ধারণ করবেন। আর যদি আমাদের বাংলাদেশের উপর আবার আধিপত্য চালানোর চেষ্টা করেন, 18 কোটি জনতা একসঙ্গে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলবার জন্য ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। সকল ধর্মমত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সব ধর্মের ধর্মীয় গুরুদেরকে নিয়ে ঐক্য গড়ে তুলেছেন। সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে ঐক্যবদ্ধ করেছেন। বাংলাদেশের প্রশ্নে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের মধ্যকার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, দেশপ্রেমের প্রশ্নে আমরা অভিন্ন এবং ঐক্যবদ্ধ। তবে সেই সঙ্গে আমরা আরেকটা কথা বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে শুধুমাত্র একটি আন্দোলনের মাধ্যমে রুখে দেওয়া সম্ভব নয়, বরং ভারতীয় আধিপত্যের প্রতিটি চিত্রপটকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে সকল প্রতিরোধ ব্যূহগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করতে হবে, পুনর্নির্মাণ করতে হবে। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত রয়েছে। খবরদার এই বিসমিল্লাহর দিকে কেউ যেন রক্তচক্ষু দিয়ে তাকাবার চেষ্টা না করে। সংবিধানে, বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে কথা ছিল সেটাকে আবার